দেনমোহর হিসেবে প্রতিটা জ্যোৎস্না রাত তোমাকে উপহার দিতে চাই। কবুল। কিন্তু এই হাত ধরলে কখনো ছাড়তে পারবেন না। চলে যাও 2026 সালে ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে শতাধিক বাংলা নাটক। তার মধ্যে কিছু নাটক দর্শক জনপ্রিয়তায় ভাসছে, যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। এরকম 10টি আলোড়ন তৈরি করা সেরা ঈদের নাটক নিয়েই তৈরি করেছি আজকের ভিডিও, যেখানে রয়েছে কমেডি, রোমান্স, সামাজিক ও রহস্যে ভরা সব অসাধারণ গল্প। তাহলে চলুন শুরু করি। আপনার স্নেহে ভালোবাসায় নিজেকে কখনো এতিম মনে হয় না। 10 নাম্বার, আপনজন। আপনজন নাটকটি দুই পরিবারের দীর্ঘদিনের শত্রুতার মধ্যে আবিদ ও লতার প্রেম কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। জাকারিয়া শৌকিনের পরিচালনায় গল্পটি কেবল প্রেমের নয়, বরং পারিবারিক সম্মান, ত্যাগ এবং নৈতিকতার এক সুন্দর অনুচ্ছেদ। আবিদ ও লতা যখন নিজেদের সুখের পরিবর্তে পরিবারকে সম্মান দেয়, সেই মুহূর্তটি নাটকের সবচেয়ে শক্তিশালী অংশ। তাছাড়াও জোভান ও নিহার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করে। গ্রামীণ লোকেশন, অভিজাতপূর্ণ বাড়ি এবং নান্দনিক সিনেমাটোগ্রাফি নাটকের আবহকে আরো উন্নত করেছে। তাই আমি বলবো, এই ঈদে আপনজন নাটকটি একদমই মিস করা উচিত নয়। আমাদের আর কোনোদিনও দেখা হবে না। যতদিন জড়ায় রাখবা ততদিন তুমি আমার থাকবা। 9 নাম্বার, গোলাপি। নাটকটি বস্তি জীবনের রুক্ষ বাস্তবতার সাথে থ্রিলার এবং টুইস্টের এক দারুণ সংমিশ্রণ। নাটকের কেন্দ্রে রয়েছে গোলাপি, এক রহস্যময় তরুণী, যার উপস্থিতি বস্তির সাধারণ জীবনের ভেতরেও এক ধরনের কৌতূহল তৈরি করে। সবচেয়ে বড় টুইস্টে আসে যখন গোলাপির প্রকৃত পরিচয় প্রকাশ পায়। তিনি কোনো সাধারণ বস্তিবাসী নন, বরং ছদ্মবেশে থাকা পুলিশ অফিসার শারমিন। এই টুইস্ট শুধু গল্পের গতি বদলায় না, বরং পুরো ঘটনা প্রবাহকে নতুন ভাবে ব্যাখ্যা করতে বাধ্য করে। অভিনয়ে তৌসিফ মাহবুব ও তানজিন তিশা নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্যতা এনে দিয়েছেন। সামগ্রিকভাবে গোলাপী নাটকটি বিনোদন, রহস্য এবং সামাজিক বাস্তবতার একটি সুন্দর উপস্থাপন, যা দর্শকদের জন্য চিন্তাশীল অভিজ্ঞতা এনে দিবে। পড়েছি, দেখেছি তোমার। 8 নাম্বার, তোমাকে চাই। কমেডি রোমান্সের মিশেলে এক ফিল গুড টাইপের নাটক তোমাকে চাই। গল্পটা দুই খালাতো ভাই বোন অপূর্ব তটিনীকে ঘিরে। হাসি খুনসুটির মাঝে বেড়ে ওঠা দুইজনের সম্পর্ক হঠাৎ করেই ভালোবাসায় রূপ নেয়। তটিনী অপূর্বকে খুব ভালোবাসলেও অপূর্ব ঠিক উল্টো। সে চায় তটিনী আরেকজনকে বিয়ে করে সুখে শান্তিতে থাকুক, এজন্য সে পালিয়েও যায়। কিন্তু গল্প এক ট্র্যাজেডিতে রূপ নেয়। ঘটে এক অদ্ভুত ঘটনা। গল্পটা একদম চিমচাম, কিন্তু সেই গল্পকে পর্দায় সুন্দরভাবে তুলে ধরেছেন নির্মাতা। তাছাড়াও অপূর্ব তটিনীর অভিনয় মিলিয়ে এটা একদম ফ্রেশ, রিফ্রেশিং এবং অবশ্যই দেখার মতো কাজ হয়েছে। সত্যি করে বলো তো সোহেল ভাই, আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে? তোমার কি একটু খারাপ লাগবে না? 7 নাম্বার, লেলিন। এই রোমান্টিক অ্যাকশন থ্রিলার নাটকটি লেলিন নামক এক যুবককে কেন্দ্র করে নির্মিত, যে কিনা বরিশালের একজন প্রভাবশালী ও দুর্দর্শ ডন হিসেবে পরিচিত। লেলিন ছোটবেলা থেকেই অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়েছে এবং এক পর্যায়ে ক্ষমতার লোভে অন্ধকার জগতে পা রাখে। অন্যদিকে আখি একজন সাধারণ পরিবারের মেয়ে, যে লেলিনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আখি বারবার লেলিনকে এই অন্ধকার জগৎ ছেড়ে সুপথে ফিরে আসার অনুরোধ করে, কিন্তু লেলিন ক্ষমতার মোহে এতটাই অন্ধ ছিল যে সে ফিরে আসতে পারে না। গল্পের মোড় ঘুরে যখন লেলিনের শত্রুর সাথে তার সংঘাত চরমে পৌঁছায়, এরপর লেলিন ও তার শত্রুর মধ্যে কি হয় জানতে দেখতে হবে নাটকটি। 6 নাম্বার, হ্যাপি ডিভোর্স। এই নাটকটি জোবান ও কেয়া পায়েলের 5 বছরের সংসারের গল্পকে ঘিরে আবর্তিত হয়েছে। শুরুতে তাদের দাম্পত্য জীবন সুখের হলেও সন্তানহীনতা ধীরে ধীরে দ্বন্দ্ব সৃষ্টি করে। পায়েল মা হতে চায়, কিন্তু জোবান উদাসীন ভাবে বিষয়টি উপেক্ষা করে, জানিয়ে তৈরি হয় পারিবারিক বৈরিতা। নাটকটি জোবান ও কেয়া পায়েলের সুন্দর অভিনয় আমাদের সমাজের পারিবারিক দ্বন্দ্ব তুলে ধরেছেন। তপু খানের সুন্দর নির্মাণ সাংসারিক জীবনের টানাপোড়েন গল্পকে প্রসারিত করেছে। সর্বোপরি নির্মাণ, গল্প এবং অভিনয়, এই সবকিছুর সমন্বয়ে এটা যথেষ্ট সুন্দর একটা নাটকই ছিল। 5 নাম্বার, ইরার পদ্ম।
প্রতীক সাধনের ইরার পদ্ম সুন্দর এবং পরিপাটি গল্পের একটা নাটক, যা জীবনের অপ্রত্যাশিত সম্পর্কগুলোর সৌন্দর্য তুলে ধরে। আমরা অনেক সময় এমন কিছু মানুষের সাথে পরিচিত হই যারা ধীরে ধীরে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এই বিষয়টাই এই নাটকটির মূল শক্তি। খায়রুল বাশার তার ভবঘুরে টাইপের চরিত্রে ইরার সাথে পুরো গল্পে এক ধরনের কনফিউজড হলেও সমর্থনশীল উপস্থিতি রাখেন। নাটকটার সংলাপগুলো ছিল খুবই সুন্দর এবং অর্থবহ। বিশেষ কিছু সংলাপ দর্শকের মনে দাগ কাটার মতো। 4 নাম্বার, এক মুঠো সুখ। একটি আবেগ ঘন মধ্যবিত্ত পরিবারের গল্প, যেখানে ভালোবাসা, দায়িত্ব এবং জীবনের ছোট ছোট সুখের মূল্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। জোবান একজন সংগ্রামী মানুষ, যার কাঁধে পুরো পরিবারের দায়িত্ব। প্রেগন্যান্ট স্ত্রী, অসুস্থ মা ও বিয়ের বয়সী বোন। তার জীবনের বাস্তবতা খুবই কাছের মনে হয়। হঠাৎ চাকরি হারানোর পর গল্পে আসে বড় মোড়। তানজিম সাইরা তটিনী একজন আদর্শ স্ত্রীর ভূমিকায় দারুণ অভিনয় করেছেন। দুজনের কেমিস্ট্রি গল্পটিকে আরো প্রাণবন্ত করেছে। বাস্তব জীবনের সহজ সরল অথচ গভীর অনুভূতির গল্প পছন্দ করলে নাটকটি দেখুন। 3 নাম্বার, তুমি যখন এলে। ঈদে এত এত নাটকের ভিড়ে নির্মাতা রুবেল হাসানের তুমি যখন এলে নাটকটি এই মনের অনুভূতি জুড়ে অন্যরকম এক প্রশান্তি এনে দিয়েছে। নাটকটি এক ডিভোর্সি নারীর সংগ্রামী গল্প উপস্থাপন করে। গল্পটা ওই নারীর নতুন করে ভালোবাসা পাবার। 2 নাম্বার, ফ্যামিলি ম্যান। নাটকটি মধ্যবিত্ত পরিবারের বাস্তব জীবনকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। মোস্তফা কামাল রাজের পরিচালনায় প্রতিটি দৃশ্য বাস্তবতার সঙ্গে মিশে গল্পটিকে বিশ্বাসযোগ্য ও আবেগময় করেছে। নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন দায়িত্বশীল ছেলে, যে চরিত্রে জোবান অভিনয় করেছেন। তিনি নিজের স্বপ্ন সামান্য স্থগিত রেখে পরিবারের সুখ শান্তির জন্য কাজ করেন। তার পাশে তটিনী সহ অন্যান্য চরিত্রগুলোও ফ্যামিলি ম্যানের আবেগ এবং সম্পর্কের গভীরতা আরো বৃদ্ধি করেছে। ছোট ছোট পারিবারিক মুহূর্ত, হাসি, খেলা এবং সাধারণ দিনের দৃশ্য ফ্যামিলি ম্যানকে একটি হৃদয়স্পর্শী পারিবারিক গল্পের রূপ দিয়েছে। আমি তোমার সঙ্গে যাব। আজকের পর্বের 1 নম্বরে কোন ঈদের নাটকটি রাখা উচিত ছিল তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি শেষ করলাম, তবে এই ঈদের বেস্ট নাটক কোনটি তা বলে যান। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।